করেছি, শুধু মনে পড়ছে মায়ের কথা। কখন প্রভাত হয়ে যে আমি মায়ের কাছে যেতে পারব। আসার সময় মাকে কথা দিয়েছিলাম যে মা গো, বিবাহ কর্ম সমাপ্তি হলেই আমি তোমার কাছে চলে আসব, কিন্তু অপেক্ষায় থাকতে হবে, প্রভাতের অপেক্ষায়। এই নিঝুম রাতে কিছুতেই ঘুম আসে না দুই নয়নে, শুধু ভাবনা হয় মায়ের। হয়তো মা জননী আমার কারণে প্রাসাদে অনাহারে বসে রয়েছে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম। জানি না ঠাকুর কখন প্রভাত হবে, তবেই আমি আমার মাকে দেখতে পাবো। ভরব জীবন সুখে দুঃখে, এই তো আশা আমার প্রাণে মাগো। ভরব জীবন সুখে দুঃখে, এই তো আশা আমার প্রাণে মাগো। সেই আশাতে ঘর ছেড়ে আজ এলাম বাসর ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম। যেই দিন আমি মাকে ছেড়ে এসেছি, মায়ের কাছ থেকে বিবাহ করতে যেদিন আমি আসি, সেই দিন থেকে মায়ের হাতের অন্ন খেতে পাই। যে কখন প্রভাত হবে, মায়ের হাতে আমি পেট ভরে অন্ন খেতে পাবো। জানি তোমার আশিস পেলে উঠিব সকলে বাধা ফেলে মাগো। জানি তোমার আশিস পেলে উঠিব সকলে বাধা ফেলে মাগো। তোমার আশিস সকল কাজে পড়িবে মাথায় ছোড়ে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে
তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। তাই তো প্রভু মোরই বলেছিল সে বড্ড ক্ষুধার্ত, স্বামীর জন্য আমি রান্না করেছি, কিন্তু একে দেখছি আমি আছে পালঙ্কে যেন স্বামী মোর নিদ্রায় বিভোরে হয়ে পড়েছে। না না, পালঙ্কে বসে স্বামীকে জাগাই না কেন? প্রভু গো, ওগো তুমি একটিবারে কথা বলো, চেয়ে দেখো আমি আছি তোমার জন্য কত সুন্দর করে রান্না করেছি, একটিবার সাড়া দাও। ও জাগো জাগো ও ওই নিশিয়াব শানো হয়ে যায়, ওগো সোনার পালঙ্ক পেয়ে তুমি কত নিদ্রা দাও প্রভু প্রভু মরি জাগো, প্রভু মরি জাগো গো। ওগো জাগো জাগো ও প্রাণনা, তুমি দক্ষিণীর ঈশ্বর, আর অভাগিনী ডাকে তোমায় না দেখো উত্তর। আমি একই পঞ্চম ব্যঞ্জন, ওগো করেছি রন্ধন, আর উঠিব সিয়া তুমি করব ভজন। স্বামী যেন আরই কথা বলে না, কথায় বলেছে কাঁচা ঘুমে যদি স্বামীকে জাগানো হয় তবে নাকি স্বামীর আয়ু কমে যায়। এই কাঁচা ঘুমে স্বামীকে আর ডাক দেব না, স্বামীর পদে সেবা করব। যেই সময় স্বামী উঠবে আমি আমি নিশ্চয়ই তাকে রন্ধনে খাওয়াবো, তাই স্বামীর পদে সেবা করি না কেন? এই তো হচ্ছে সাঁওতালি পর্ব, লোবাসের ঘর।
তাই জননী বলেছিল নিশান কন্যে রয়েছে সীতাবন্য চিত্র, তাই আমি প্রবেশ করে দেখি না কেন? কি আজ যেন বেগুলো জাগ্রত। না 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 না, আজ আমি এই বাসা করে কি করে প্রবেশ করব? তাই আমি জননীকেই স্মরণ করি না কেন? জননী! ভাল লাগেনি? জননী! কেন স্মরণ করেছো? জননী, বলো। আজ আমি কি করে প্রবেশ করব? বেহুলা যে এখনো জাগ্রত। তুমি কোনো চিন্তা করো না, তাই তো নিদ্রা দেবীর কাছ থেকে নিদ্রা এনেছি। চম্পক নগরে দিলাম আমি সুখের নিদ্রা, আর এই বেহুলার নয়নে দিলাম আমি কাল নিদ্রা। কি আজ কেন অমন করি আমার আজ নয়নে আজ নিদ্রা আসে, আর আমি যা নিদ্রা জ্বালা সহ্য করতে পারছি না। তাই তো সাক্ষী দেখো আকাশ বাতাস, সাক্ষী দেখো চন্দ্র সূর্য। এই চতুর্থ পরে স্বামীর পাশে আমি কিছুক্ষণ নিদ্রায় গেলাম। কোথায় প্রহরী? বাছরের চতুর্পার্শ্বে পাহারা দাও, যাতে ওই শয়তানি মনসার সাপ বাছরের ধারে পাশে আসতে না পারে। ঠিক আছে বাবু, ভালোভাবে জেগে থাকো, আপনি নির্ভয়ে থাকেন, নিশ্চিন্তে থাকেন। কেউ ঘুমাবে না। বাছরের চতুর্পার্শ্বে পাহারা দাও। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। বাবু, কি হলো প্রহরী? আপনি কিছু শুনতে পাচ্ছেন বাবু? না তো। মনে হয় ও দূর থেকে সাপের গর্জন। কি? হ্যাঁ বাবু। সাপের গর্জন? হ্যাঁ বাবু। ভাই, ওই- তাহলে তোমরা দেরি কেন করছো? ওই যে বাবু, খুঁজে বের করো। ওই যে দেখো, সামনে। কোথায় জন্ম? ওই যে সামনে। জয় শিব ওই। শম্ভু। মাঝি, বাবু, প্রহরী, তোমরা ভালোভাবে জেগে থাকো। আবার হয়তো ওই শয়তানি মনসার সাপ আসতে পারে বাছরের ঠিক মধ্যে। আছে বাবু। জননী! কি হয়েছে কাল লাগিনি? আজ আমি বাসর ঘরে প্রবেশ করতে পারছি না জননী। কেন? বাসরের চতুর্দিকে আজ পরীরা সবাই যেন পাহারা দিচ্ছে। বেশ, আজ আমি কি করে প্রবেশ করব? তুমি কোনো চিন্তা করো না। তাই তো আর বিলম্ব নয়, চাঁদ সকলে প্রহরী নিয়ে একত্রিত হয়ে তারা বাঁশরীর চারিপাশে পাহারা দেয়। আর বিলম্ব নয়, কোথায় ৬৪,০০০ মেঘ মেঘিনী বর্ষণ করে তোমরা বাঁশরী। কি প্রহরী? বাবু, একে দেখছি আকাশে মেঘের কালো ঘন ঘটা থেকে থেকে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। মনে হচ্ছে বড় দুর্যোগ নেমে আসছে। তাই তো দেখছি। একই দেখছি বাবু, প্রহরী, শিলা বৃষ্টি বাবু আর বলে প্রবল প্রচন্ড পরিহারে প্রাণে বাঁচবো না বাবু। বর্ষণ হচ্ছে। তোমরা তোমাদের নিজের জীবন রক্ষা করো। চলো, তোমাদের বাসর ঘর থেকে আমরা নিয়ে চলে যাবো তোমাদের রাজপ্রাসাদে। চলো চলেন বাবু। চলো প্রহরী, চলো। বৃষ্টি, বৃষ্টি। এই তো আজ এই বাসরে যেন নিঃশব্দ হয়েছে, তাই আমি বাসর ঘরে প্রবেশ করি না কেন? একে আমি দেখলাম এই বাসর ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আজ বেহুলা, আজ লক্ষ্মীন্দর কত সুন্দর সোনার পালঙ্কে শুয়ে রয়েছে। কিন্তু আমি এই পালঙ্কে কি করে আমি উঠবো? না না, এই মুহূর্তে আমি মাকে স্মরণ করি না কেন? মা, মা, বলো। মা গো, আজ এই পালঙ্কে আমি কি করে আমি ওই পালঙ্কের উপরে উঠবো মা? ওই যে দেখো, বেহুলার রয়েছে কেশখানা রয়েছে খোলা, সেই কেশ দিয়ে তুমি শয্যায় উঠে পড়ো। বেশ, আমি তাই করবো জননী।
বেশ। আমি তাই করব। জননী, বলো। ওগো জননী, আজ এই পালঙ্কে ওঠার আগে তাদের যে দেহ রয়েছে নিষ্পাপ, আজ আমি কি করে তাদের দেহ আমি স্পর্শ করবো গো জননী? বলে দাও। কি বললে কালনাগিনী? হ্যাঁ জননী, তারা নিষ্পাপ? হ্যাঁ জননী, হ্যাঁ কি করে তুমি দংশন করবি? জননী, বলো। আজ বলে দাও না জননী, আজ কি করে আমি তাদের দেহখানা আমি স্পর্শ করব? ওই তো বিছানার চারপাশে রয়েছে তৈল প্রদীপ, সেই প্রদীপকে তোমার এই পুচ্ছ দ্বারা সেই বেশ জননী, বেশ, আমি তাই করব। আজ আমার লেজ দিয়ে এই প্রদীপের তেল তাদের অঙ্গে আমি ছিটিয়ে দেবো। বেশ, বিলম্ব করো না। তোমার লেজের দ্বারাই সেই শয্যাকে অপবিত্র করি তুমি তোমার কার্যশুদ্ধি করো কালনাগিনী। জননী, কিন্তু লোকাই তো কোনো দোষ করেনি। আজ দোষ না করলে আমি কি করে তাকে বিস্তার করব? বেশ, তুমি কোনো চিন্তা করো না। যদি কোনো দোষ পাও তাহলে কার্যসিদ্ধি করে আমার সূর্য মন্দিরে ফিরবে। তাই তো বেশ। বিলম্ব নাই। সর্প জাতিতে নিয়ম রয়েছে, কোনো দিন কারো দোষ না পেলে কাউকে আঘাত করে না। তাই তো শরীরের মল থেকে 2টি মশা জন্ম দিয়ে বাসর ঘরে নিক্ষেপ করলাম। সেই মশা দুটি যখন লক্ষিন্দরকে দংশন করবে, সেই সময় লক্ষিন্দর কালনাগিনীর মস্তকের উপরে লাথি মারবে। সেই দোষ পেয়ে কালনাগিনী লক্ষিন্দরকে দংশন করে আমার সূর্য মন্দিরে ফিরবে। এই তো মা আমায় বলেছে আজ লক্ষিন্দর এই চরণ সেবা করত। এই চরণ সেবা করতে করতেই নিশিটুকু কেটে যাবে। নিশি প্রমাদ হলে আমি ফিরে যাব সেই কারুর বৃন্দাবনে। লোখায় একটিবার জেগে দেখ না বাবা, আজ এই বাসর ঘরে বিষাক্ত ডাকিনী প্রবেশ করেছে। একটিবার জেগে দেখ ভিলা, একটিবার জেগে দেখ না মা, একটিবার জেগে দেখ। আজ একটিবার জেগে তুই আমায় দূর দূর করে তাড়িয়ে দে বাসর ঘর থেকে। তুই একটিবার জেগে দেখ না মা। লোখায় এ লোখায় একটিবার জেগে দেখ না বাবা, এই বাসর ঘরে বিষাক্ত কালিয়া ডাকনি প্রবেশ করেছে। আজ আমি কি করে আমি বিস্তার করব? না না না, আজ আমি চরণ সেবা করব। আজ চরণ সেবা করতে করতে নিশি প্রমাদ হবে। নিশি প্রমাদ হলে আজ আমি ফিরে যাব সেই কানুর বৃন্দাবনে। একটিবার ছেড়ে দেয়। ওই আমি কেমন শিব আমি, ওই না দুর্লভ লক্ষ্মী তরে রে। ও ওই আমি কেমন শিব আমি, দুর্লভ লক্ষ্মী তরে রে। ও ওই যে চাগো চাগো ওরে লোখায় জেগে দেখো। একটিবার জেগে দেখ বাবা, একটিবার জেগে দেখ। বলি বছরেতে নাগিনী আর প্রবেশ করেছে। একটিবার জেগে দেখ। বলি জাগো জাগো ও বেহুলা জেগে কথা বলো। বেহুলা, একটিবার জেগে দেখো না, এই বাসর ঘরে কালিয়া ডাকনি প্রবেশ করেছে। একে আজ আমি কেনই সত্য করেছিলাম ওই মায়ের সঙ্গে?
আজ কত সুন্দর তারা এই পালঙ্কে শুয়ে রয়েছে। আজ আমি কি করে এই লক্ষ্মীধরকে বিস্তার করব? বেহুলা, একটিবার জেগে দেখ না মা, একটিবার জেগে দেখ। এই বাসর ঘর থেকে আমায় দূর দূর করে তাড়িয়ে দে, আমি যেন ফিরে যেতে পারি এই কানুর বৃন্দাবনে। একটিবার তুই জেগে দেখ মা। লখাই, আমি তোকে চাইনি যে বিস্তার করতে, কিন্তু আজ আমি তোর চরণ সেবা করব। তুই আমায় যেন আঘাত করিস না বাবা, আজ আমায় যেন আঘাত করিস না। ও মরি হাই রে হা, নিদারুণ হইল না গিনি মরি। বলি কেন বাসো তো করিলাম মায়ের সনে মোর। ওই যে জাগো জাগো ওরে লখাই জেগে দেখো, ও বিধি রে ওই যে কেন বাজ অনুমতিলে নাগিনী ঘরে। ও বিধি রে ওরে ওরে লখাই, আজ তোর চরণ সেবা করতে চেয়েছিলাম, আজ এই চরণ সেবা করতে করতে আমি নিশ্চয়ই করতে চেয়েছিলাম ভোর। আজ এই চরণ সেবা করার সময় তুই আমায় কেন রাতে মারিস না? এই মুহূর্তে আমি তোকে আমি বিষ দান না। আজ লক্ষ্যে আমায় একবার রাখতে পেরেছি বলে আজ আমি কি করে তাকে বিস্তার করবো? ওরে লক্ষ্যাই, আজ একবার যখন আমায় লাথি মেরেছিস বলে আমি তোমায় ক্ষমা করে দিলাম। এরপরে আমায় লাথি মারিস রে বাবা, আমায় লাথি মারিস রে, আমায় লাথি মারিস রে। ওই যে এক লাথি মারিল খায় লেজের পরে, ওই যে তবু না দুঃখ পেল কালিয়া নাগিনী মরি। ও বিধি রে ওরে ওরে লখাই, করে তুই কি বার আমায় লাথি মেরেছিস? এই মুহূর্তে আমি তোকে বিস্তার করবো। না, আমি কেন পারছি না? আজ এই লক্ষ্মীদেরকে আমি বিস্তার কেন করতে পারছি না? ওরে লক্ষ্যাই, আজ তুই আমায় আঘাত করিস রে বাবা। আজ বেহুলার জন্য আমি তোকে দ্বিতীয়বারের মতো ক্ষমা করে দিলাম। এরপরে যেন ভুল না হয়, আমায় আঘাত করিস রে। আর যদি আঘাত করিস আমায়, না জানি হয়তো তোকে আমি বিষ ধারণ করতে বাধ্য হব। তাই আমায় চরণ সেবা করতে দে বাবা। চরণ সেবা করতে করতে আমি নিশি প্রভাত করবো। নিশি প্রভাত হলে আমি ফিরে যাব ওই কানুর বৃন্দাবনে। তুই আমায় আঘাত করিস রে। ওই যে দুই লাথি মারে লখায়
বুকের পরে বলি তবু না দুঃখ পেল কালিয়া নাগিনী মরি বিধি রে ওরে চাঁদের জায়গায় করতে তিনবার মাই করেছিস আঘাত, তাই তো আর তোর কোনো রেহাই নেই। এই মুহূর্তে আমি তোকে বিস্তার করবো, তবে না সাক্ষী দেখো চন্দ্র সূর্য আকাশ বাতাস, সাক্ষী দেখো বটবৃক্ষ বসমতা। এই মুহূর্তে আমি এই বাসের ঘরে লক্ষ্মীদেরকে আমি করিলাম বামপদ কনিষ্ঠ আঙ্গুলে করিলাম আমি বিষ মা! ওহ! এ কি? এই অন্ধকার বাসর ঘরে শুধু শুনতে পাই সর্পের গর্জন। তবে কি আমায় সর্পে দংশন করেছে? ওরে সর্প, আমি কি এমন কি অপরাধ করেছিলাম তোমার কাছে যে তুমি আমায় দংশন করলে? বেহুলা গো, ও বেহুলা, একটিবার তুমি জেগে ওঠো গো। জেগে উঠে তুমি বাতিখানা জ্বালাও। এই অন্ধকার বাসর ঘরে আমি যে কিছুই দেখতে পাচ্ছি না গো। আমার যে বাম পাখানা যেন আগুনে নেই দাউ দাউ করে জ্বলে যাচ্ছে। বেহুলা গো, ওরে সর্প, তুমি হয়তো জানো না, সর্প জানো না, আমি যেতে চেয়েছিলাম মায়ের কাছে। আজ হয়তো তোমার কারণে মায়ের কাছে যাওয়া হবে না, তবে আমি তোমায় করব অভিশাপ। যতক্ষণ আমার প্রাণপ্রিয় বেহুলা জাগ্রত হয়ে এই বাসরের বাতি না জ্বালিয়েছে, এই বাসর ঘর থেকে পালিয়ে যাওয়ার তুমি পথ খুঁজে পাবে না। তুমি পথ খুঁজে পাবে না। ওগো বেহুলা, একটিবার তুমি জেগে উঠো না গো। জেগে উঠে তুমি বাতিখানা জ্বালাও না গো। আমি যে আর বিষের জ্বালা সহ্য করতে পারছি না। ওই না জাগো বালি, তুমি জেগে কথা বল গো। জাগো বালি, জাগো বালি, জেগে কথা বল গো। জাগো বালি, ও বেহুলা, তুমি একবার জেগে ওঠো না গো। তুমি একবার জেগে ওঠো। ওই না জাগো বালি, জ্বালা বাতি, ও গো আর বাঁচে কতই রাতি। বাতি জ্বালালে যদি বাঁচে মোর প্রাণ গো। ওই না জাগো বালি, বলো কথা ওগো। ডাকিয়াই দাও মোরে মাতা পিতা, ওগো তাদের দেখিয়া হৃদয় মোর জুড়ায় গো। ওগো বেহুলা,
আজ তুমি আমার প্রতি অভিমান করে ঘুমিয়ে রয়েছ। জানো গো বেহুলা, জানো আমি যখন তোমাকে বিবাহ করতে যাই সেই সময় মা জননীকে কথা দিয়েছিলাম যে মা গো, বিবাহ কর্ম সমাপ্তি হলেই আমি তোমার কাছে চলে আসব। কিন্তু জানো বেহুলা, জানো এই বাসর ঘর থেকে আমি সারাটা জীবনের জন্য আর যেতে পারবো না। কোনোদিন আমার মাকে আমি মা বলে ডাকতে পারবো না। যখন আমি আমার মাকে মা বলে ডাকতে পারবো না, আমার মা যখন আমায় লোকাই লোকাই বলে ডাক দেবে, সেই সময় যখন আমি মায়ের ডাকে সাড়া দেব না, তখন কি হবে জানো বেহুলা? আমার যে গর্ভধারিণী মা, সেই মা কাঁদতে কাঁদতে যেন নিজের প্রাণকে বিসর্জন দিয়ে দেবে। ওই না কথায় না ছিল সর্ব, ওই যে বাম পায়ে মোর ছবল দিল, ও গো বিষের জ্বালা সহিতে না পারি গো। ওই নাই আঙ্গুলে মরিছিল বিষ, ও গো কমর ধারণ করে আরো, ও গো বিষের জ্বালায় অঙ্গ মরে যায় জ্বলে গো। জাগো বালি জ্বালাবাতি, ও গো আর বাজে কতই রাতি, ও যে বাতি জ্বালালে যদি বাঁচে প্রাণ গো। ওগো বেহুলা, তোমায় এক অন্য পঞ্চম ব্যঞ্জন রন্ধন করতে বলেছি বলে আজ তুমি বাসর ঘরে আমার প্রতি অভিমান করে ঘুমিয়ে রয়েছ। এত করে ডাক দিচ্ছি তবুও তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না গো। কিন্তু জানো বেহুলা, যখন আমি তোমাকে চম্পলা নগরের সকল বাবা মাকে ছেড়ে চলে যাব, আমার গর্ভধারিণী মাকে ছেড়ে চলে যাব, সেই সময় তুমি আমায় যতবার ডাক দাও না কেন, আমি তোমার ডাকে সাড়া দেব না গো। ওই না কমরে মোর ছিল বিষ, ওই না বক্ষ ধারণ করে আরো, ও গো বিষের জ্বালায় অঙ্গ মরে যায় জ্বলে গো। মা আর যাওয়া হলো না মা, আর তোমার কাছে যাওয়া হলো না। সারাটি জীবনের মতো তোমাকে ছেড়ে চলে যাব। বেঁচে থাকা হলো না মা, চম্পলা নগরে বেঁচে থাকা হলো না মা।
চম্পলা নগরে তোমারই কারণে বিধি তোমারই কারণে মা বেঁচে থাকা হলো নবর চম্পলা নগরে বেঁচে থাকা হলো নবর চম্পলা নগরে তোমারই কারণে বিধি তোমারই কারণে তোমারই কারণে বিধি তোমারই কারণে ওগো বেহুলা একটিবার তুমি জেগে ওঠো না গো একটিবার জেগে মা বড় আশা করে বাঁধলে লোহার বাসর ঘর চলে যাব মরে যাব যাব জমের ঘর বিধিরে ও বিধিরে ও বেহুলা একটি বার জেগে কথা বলো বড় আশা করে বাঁধলে লোহার বাসরি ঘর চলে যাব মরে যাব যাব জমের ঘর আসিব না কোনো দিন আমি ফিরে আসিব না কোনো দিন আমি ফিরে মা তোমারই কারণে বিধি তোমারই কারণে তোমারই কারণে বিধি তোমারই কারণে মা ছোট থেকে করলে বড় যত্ন করে আজ মাগো তোমায় ছেড়ে যাব মোরে
মাগো ও মা মাগো ছোট থেকে করলে বড় যতন করে আজ মাগো তোমায় ছেড়ে যাব মোরে ডাকিব না কোনো দিন তোমায় মা বলে ডাকিব না কোনো দিন তোমায় মা বলে মা তোমারই কারণে বিধি তোমারই কারণে তোমারই কারণে বিধি তোমারই কারণে বেঁচে থাকা হলো না মোর চম্পলা নগরে বেঁচে থাকা হলো না মোর চম্পলা নগরে তোমারই কারণে বিধি তোমারই কারণে তোমারই কারণে বিধি ওগো মা আমি সকলকে ছেড়ে চলে যাব চম্পলা নগরের যত বাবা মা রয়েছে কারো কাছে যদি আমি অন্যায় ভাষা বলে থাকি নিজের সন্তান মনে করে ক্ষমা করে দেবেন গো নইলে আমি যে মরেও শান্তি পাবো না আর প্রভাতে যখন আমার মা আসবে আমার কারণে যখন আমায় জড়িয়ে ধরে কাঁদবে সবাই মিলে আমার মাকে বুঝিয়ে রাখবেন গো আমার মাকে বুঝিয়ে রাখবেন যে যে চলে গেছে সে আর কোনোদিন ফিরে আসবে না সে কোনোদিন ফিরে আসবে না মা বাবা এই তো লক্ষিন্দারের